হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যে সকল বন্ধুরা ভাবছো বাজিগার পাখি পালন করব, তো অবশ্যই সেই সকল বন্ধুদেরই বলছি তোমরা কোন বয়সের পাখি পালন করবে। তো বাজিগার পাখি অন্তত 2 থেকে 3 মাসের যেই বাজিগার পাখির বাচ্চাগুলি হয়, সেই ধরনের বাচ্চাগুলি দিয়ে তোমরা অবশ্যই পাখির পালন শুরু করতে পারো। এই ধরনের বাচ্চাগুলি নিলে কি হবে, তোমাদের যেই হয় কলোনি করবে, নয়তো সেপারেট খাঁচায় কিংবা যেই ওই জায়গাগুলিতে রাখবে সেই ওয়েদারগুলি তারা খুবই সহজে মানিয়ে নিতে পারবে, কিংবা পরিবেশগুলো তারা খুব সহজে মানিয়ে নিতে পারে। তো এরকম ধরনের বাচ্চা পাখি নিয়ে তোমরা অবশ্যই কলোনি কিংবা সেপারেট খাঁচা তা পালন করলে তোমরা অবশ্যই সফলতা হবে। এই যে এখানে দেখো যেই বাচ্চাগুলি আছে, এই ধরনের বাচ্চাগুলি নিয়ে তোমরা অবশ্যই পালতে পারো, কিংবা সেমি অ্যাডাল্ট যেই পাখিগুলি হয় সেই পাখি নিয়েও তোমরা পালন করতে পারো। তাতে করে তোমাদের কোনো সমস্যা দেখা দেবে না। কিংবা অনেক বন্ধুদেরই আছে অ্যাডাল্ট পাখি নিয়ে প্রথমেই শুরু করে, সেই পাখিগুলি দিয়ে তারা সফলতা হতে পারে না। তো অবশ্যই সেই পাখির থেকে অনেক রকম ব্রিডিংয়ে আনতে কিংবা সেই জায়গাগুলিতে পরিবেশগুলি মানিয়ে নিতে তাদের খুবই সমস্যা হয়। তবে তোমরা যেই শুরু করলে অবশ্যই এই বাচ্চা পাখি দিয়ে তোমরা অন্তত কলোনি হোক, যেই কোনো খাঁচা হোক, তোমরা এই বাচ্চা পাখিগুলি দিয়ে অবশ্যই শুরু করতে পারো। তাহলে তোমাদের পাখিগুলিও ভালোভাবে মানুষ হবে, কিংবা তারাও ডিম বাচ্চা করতে খুবই আগ্রহ হবে। এরম ধরনের বাচ্চাগুলি তোমরা অবশ্যই নিয়ে পালন করবে। কিংবা সেমি অ্যাডাল্ট পাখি তোমরা নিতে পারো। এই পাখিগুলি নিয়ে পালন করলে খুবই একটা লাভজনক হয়। তবে অ্যাডাল্ট পাখি নিয়ে পালন করলে তোমাদের সমস্যা অনেক বন্ধুদেরই পড়তে হয়। তবে সমস্যা যেন না হয় তার কারণে তোমাদের এই বাচ্চা পাখি নিয়ে পালন করলে খুবই একটা ভালো হবে। তো এই বাচ্চা পাখি দিয়ে তোমরা অন্তত শুরু করবে। আর বাচ্চা পাখিগুলি দেখবে অন্তত 3 থেকে 4 মাস বয়স হয়েছে, সেই ধরনের বাচ্চা পাখিগুলি নিয়েই তোমরা শুরু করবে। হয়তো দেখা যাবে 2 থেকে আড়াই মাসের মতো এদেরকে খাওয়াতে হবে, তাতে কোনো সমস্যা হবে না। তা সবথেকে ভালো হয় তোমরা এই 4 মাস 3 মাসের বাচ্চাগুলি নিয়ে যদি বড় করে সেই বাচ্চা থেকে বিট নিতে চাও, অবশ্যই ভালো মানের তোমরা বিট পাবে। তো এই ধরনের বাচ্চাগুলি নিয়ে কোনো রকম সমস্যা হবে না। সব সময় এরকম ধরনের বাচ্চা নিয়েই তোমরা পাখি পালন শুরু করলে তোমাদের সফলতা অবশ্যই তোমরা পাবে। যেরকম আমি পেয়েছি তাই তোমাদের কাছে শেয়ার করলাম। বাচ্চা পাখি নিয়ে পালন করলে তারা সেই জায়গাগুলি ওয়েদারগুলি খুবই সহজে মানিয়ে নিতে পারে। তাই তোমাদের বললাম, এরকম ধরনের বাচ্চা পাখি নিয়ে তোমরা যদি শুরু করো অবশ্যই তোমরা সফলতা পাবে, কোনো রকম সমস্যা হবে না। এইসব বাচ্চা পাখি যেইখানে যায় সেইখানেই অবশ্যই সেই জায়গাগুলি মানিয়ে নিতে পারে। তাই তোমাদের আমার যেরকম সফলতা হয়েছি, তাই তোমাদেরকেও আমি বললাম এরকম ধরনের বাচ্চা পাখি নিয়ে তোমরা পালন করলে সবথেকে ভালো হয়। আমি যেরকম পেয়েছি তাই তোমাদেরকেও বললাম, এই ধরনের বাচ্চা পাখিগুলি অবশ্যই তোমরা নিয়ে পালন করবে। তবে বড় পাখি নেবে না, বড় পাখি নিলে খুবই একটা সমস্যার মধ্যে পড়তে হয়। যে সকল নতুন বন্ধুরা পাখি পালছো সেসব সকল বন্ধুদেরই নতুন পাখি নিলে অনেক রকম সমস্যা দেখা দেয়। তবে বড় পাখি চাইতে বাচ্চা পাখি দিয়ে শুরু করলে অনেক সফলতা হওয়া যায়। তো এরকম ধরনের বাচ্চা পাখি তোমরা খুবই ভালোভাবে দেখে শুনে তারপরে কিনে এই বাচ্চা পাখি দিয়ে কলোনি সেটআপ তৈরি করতে পারো তোমরা। তাতে করে কি হবে, তোমাদের খুবই একটা লাভজনক হবে। তবে সমস্যার ভিতরে পড়বে না তোমরা। এরকম ধরনের বাচ্চা পাখিগুলি নিয়ে তোমরা কলোনি তৈরি করতে পারো, তাতে করে খুবই ভালো হবে। আর সকল বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।